আজকে দেখো তোমাদের আমি কলার চিপস বানিয়ে দেখাবো। আর এই কলার চিপস কিভাবে তোমরা বানাবে সেটা তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে। আর এই কলার চিপস খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর কলা অনেক বাচ্চারা খেতে পছন্দ করে না বা বড়রা, যদি এরকম চিপস বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুশি মনে খেয়ে নেবে। আর দেখো, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এই চিপস কিভাবে বানাচ্ছি দেখো, দেখে নাও। প্রথমে আমি এখানে কাঁচকলা নিয়েছি। তো কাঁচকলা আমি এখানে 2 পিস নিয়েছি। তো এটা আমি বটি দিয়ে গাটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো এভাবে ছাড়িয়ে নেব, যাতে খুব একটা গায়েতে লিল না থাকে, সেইভাবে কিন্তু আমি খোসাটা ছিলে নেব বা ছাড়িয়ে নেব। তো দেখো খোসাটা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে এটা একটা মগের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে আরও সেটাও ওই একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, তো একইভাবে মোটামুটি খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপরে এটাও কিন্তু আমি মগের মধ্যে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নেব। তাহলে কাঁচকলার যে কষ বা কালো একটা কষ বের হয়, সেটা আর বেরো হবে না, কলাটাও কালো হবে না। তো এবার আমি এরকম গ্রেটার নিয়েছি, আর এর মধ্যে যেটা প্লেন দিক আমি সেই দিক দিয়ে এইভাবে কেটে নেব। দুরকম আছে কাটা, তো এই কাটারে আমি প্লেনটায় কাটছি। দেখো, তো এইভাবে আমি সবগুলো চিপসের মতো করে কেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপরে হাত দিয়ে আস্তে আস্তে খুব আলতোভাবে মেখে নেব। তো দেখো খুব সুন্দরভাবে, এতে কি হয়, যদি হলুদ আর লবণ দেয়া যায় তাহলে চিপসটা যখন ভাজা হবে তখন আর কিন্তু লবণটাও ঠিকঠাক হবে, আর হলুদও দেওয়া হলে কাঁচকলার যে একটা কষটা ভাব সেটাও থাকবে না হলুদ আর লবণ দেওয়ার কারণে। এতে করে এরপরে আমি কি করব, এরকম একটা চুবড়ি নিয়েছি। তো এতে একটা প্লাস্টিক মোটামুটি তেল লাগিয়ে নিয়েছি। এতে আমি একটা করে এরকম ছড়িয়ে দেব। আর একটা করে ছড়িয়ে দিয়ে আমি এটা রোদে দেব। তো একটা চুবড়ি নিয়েছি, আর এখানে দুটো আমি প্লেট নিয়েছি। তো এখানে আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু দিয়ে দেব। আর দুটো প্লেটেও নিয়ে নিয়েছি। তারপরে এটা আমি একটু যেখানে রোদ আছে সেখানেই দিয়ে দেব। দিয়ে দেখো শুকিয়ে নিয়েছি। মোটামুটি 4-5 ঘন্টা শুকালে, টানা রোদে শুকালে হয়ে যাবে। তো এরপরে ভেজে দেখাচ্ছি। দেখো তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সুজির পাঁপড় ভেজেছিলাম এই তেলটা। তো এক্সট্রা যেটা বেশি হচ্ছে ওই তেল গরম হয়ে গিয়েছে। কিছুটা কলার যে চিপস শুকানোটা কিছুটা দিলাম, দিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইভাবে কিন্তু আমি কলার চিপসগুলো ভেজে নেব। আর এটা যদি আমরা এভাবে যদি ভাজি তাহলে কি হবে, বাচ্চা বড় প্রত্যেকে পছন্দ করবে। অনেক বাচ্চারা তো একদমই কলা খেতে পছন্দ করে না। আর কলা কিন্তু অনেক উপকারী, পেট ঠান্ডাও করে। আবার অনেক সময় পায়খানা হলে ডাক্তাররা তো কলা খেতে বলে। কিন্তু যদি ঘরোয়াভাবে এইরকম চিপস বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। বড়দের একটু বকে ঝোঁকে খাওয়ানো যায়, কিন্তু বাচ্চাদের তো একদম খাওয়ানো যায় না। আর চিপস বানালে তারা ভাববে যে চিপস তো বাচ্চারা খুব প্রিয় চিপস। তো কলার চিপস যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তারা কিন্তু খুশি মনে খাবে। আর এতে সব গুণাগুণগুলোও পেয়ে যাবে। হয়তো একটু তেলে ভাজা, কিন্তু বাড়ির তেল তো খুব একটা অসুবিধা হবে না। তো তোমরা যখন চিপসটা ভাজবে, যদি বাচ্চাদের খাওয়ানোর কথা ভেবেই ভাজো তাহলে কি হবে, ডাইরেক্ট নতুন তেল দিয়েই ভাজবেন। কোনো রকম আগে কোনোভাবে কিছু ভাজা হয়েছে সেরকম তেল দিয়ে না ভাজলেই জিনিসটা ভালো হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের এই রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও বুঝতেই পারছো। আর এটা তো লবণ দেওয়া আছে। তো তোমরা যদি চটপটা করতে চাও একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ।